হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তৈরি করে নিচ্ছি চিকেন রোল। চিকেন রোলগুলো আমি এভাবে বানিয়ে নিব, আপনাদেরকে আমি শেয়ার করতেছি কীভাবে আমি বানিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এগুলো ফ্রোজেন করে রাখবো। সেজন্য আমি এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েলের বক্স নিয়েছি, এগুলা কিনতে পাওয়া যায়। এবং এভাবে করে করে আমি একটা লেয়ার দিয়ে সব রোলগুলো বানিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার। আপনারা যারা বাইরে জব করেন বা আপনাদের বাচ্চারা টিফিন স্কুলে দিতে পারেন, এভাবে করে রোলগুলো রেডি করে নেবেন। আর আগের দিন আমার যেহেতু কালকে সকালে কাজ আছে, আমি আজকে রাতে রোলগুলো দেখতে পাচ্ছেন এভাবে শিট নিয়ে, স্কোয়ার শিট নিয়ে আমি দেখাবো বন্ধুরা। আমি আগে এটা একটু বানিয়ে ফেলি। আমি এটাকে জাস্ট এভাবে করে সিল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর রোল তৈরি করা হয়ে গেল আমার। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটা শিট নেবেন। শিট নেওয়ার পরে শিটের মাঝখানে আমি এভাবে করে কিমা দিয়ে দেব। কিমাটা আমি এভাবে দিয়ে নিচ্ছি। কিমা দেওয়ার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এভাবে ফোল্ড করে নিব। প্রথমে একটা বাস তৈরি করব, দেন আমি একটা ব্রাশের সাহায্যে এটা আমি ময়দা দিয়ে একটা হালকা লেয়ার তৈরি করে নিয়েছি যাতে সিল করা যায়। এভাবে আমি প্রত্যেকটা শীটের পুরাটা লাগিয়ে দিব। কারণ আমি শীটটাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। এখন আমি আবারও লেয়ারটাকে ব্রাশের সাহায্যে এভাবে লাগিয়ে নেব। খুব ইজি আসলে নাস্তা বানানো, যদিও ঝামেলা মনে হয় একা হাতে। এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। খুব ইজি। আপনারা চাইলে অফিসে, টিফিনে, বাসায়, নাস্তার টেবিলে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে খুব সহজে এটা তৈরি করে দিতে পারেন। আমি এভাবে সমস্ত রোলগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এটা ফ্রিজে দিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে ওভেনে আমি দই বসিয়েছি। আর এই তেলটা আমি দিয়েছি চিকেন শামি কাবাব করার জন্য। আমি কাবাবটা রেডি করব, খুব মজা হয় কাবাবটা খেতে। আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো, আমার সাথেই থাকুন। এটা তৈরি হয়ে গেল আমার চিকেন রোল, দই এবং কাবাব।